আজ বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব। জন্ম সময়ে যাদের চন্দ্র বৃশ্চিকে ছিল তারা বৃশ্চিক রাশির জাতক, আবার যাদের রবি বৃশ্চিকে ছিল তারাও বৃশ্চিক রাশিরই জাতক। সাধারণত রবি রাশি বা চন্দ্র রাশি দিয়েই রাশি বিচার করা হয়। তো আসুন শুরু করি। আসুন জানি বৃশ্চিক রাশির জাতকের বৈশিষ্ট্য কেমন হয়। বৃশ্চিক রাশির প্রতীক হচ্ছে একটি বৃশ্চিক বা বিছা। বৃশ্চিকের দংশনে ভীষণ জ্বালা করে। সাধারণভাবে এর অর্থ হল সংসারের জ্বালা যন্ত্রণা দংশন সহ্য করে যে এগিয়ে যেতে পারে জীবনযুদ্ধে সেই জয়ী হয়। তো এই বৃশ্চিক রাশির জাতক জাতিকার মধ্যে থাকে তীব্র অনুভূতি ও অসহিষ্ণু প্রকৃতি। তারা কোনো কিছু সহজে ধৈর্য ধরে করতে চায় না, তাদের ভিতরে ধৈর্য ধরার যে ভাব সেটা কম। জন্ম সময়ে যদি মঙ্গলের উপরে বৃহস্পতির প্রভাব থাকে তাহলেই এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সংযত হয়ে জীবনে আলোর সন্ধানে চলেন। কিন্তু যদি বৃহস্পতির উপর মঙ্গলের নিয়ন্ত্রণ না থাকে তাহলে এই জাতক জাতিকারা কারোর কথা শুনতে চান না, তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। আর এই অসহিষ্ণু প্রকৃতির কারণে, অসংযত আচরণের কারণে তারা শান্তি ও উন্নতির পথে বাধা পায়। এই জন্য মঙ্গল ও বৃহস্পতির শুভ প্রভাব বৃশ্চিকের জীবনে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি না থাকে তাহলে জাতক হয় অত্যন্ত স্বার্থান্ধ ও প্রতিহিংসা পরায়ণ, অর্থাৎ জাতক কেবল নিজের স্বার্থটাই বোঝে। তো এই জন্য আর কি বৃহস্পতির প্রভাবটা খুব দরকার এই বৃশ্চিকের জাতক জাতিকাদের জন্য। বিশাখা, অনুরাধা ও জ্যেষ্ঠা এই তিনটা নক্ষত্র রয়েছে এই বৃশ্চিক রাশিতে। বিশাখার মধ্যে রয়েছে ছড়িয়ে পড়ার ভাব। বিশাখার অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি শুভ থাকলে বিশাখার জাতক বিশেষ সফল হতে পারেন। তবে বাধা পেলে বিশাখার জাতক জাতিকারা তীব্রভাবে প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে। অনুরাধার অধিপতি শনি। তার সৌম্য শান্ত ভাবের মধ্যে ভবিষ্যতের শুভাশুভ আভাস ধ্যান দৃষ্টিতে দেখার শক্তি থাকে। দৈবানুভূতিতে আর প্রেম ভালোবাসার উদারতাও রয়েছে, অর্থাৎ দৈব অনুভূতিও আছে, আবার প্রেম ভালোবাসার যে উদারতা সেটাও আছে তার ভিতরে। কিন্তু চন্দ্র যদি শনির নক্ষত্রে থাকে, অনুরাধাতে থাকে, তবেই সেটা সম্ভব। অনুরাধা নক্ষত্র জাতককে সাংসারিক জটিলতার মধ্যে রেখেও তার ভিতরে তার অন্তর্লোকে তাকে জ্ঞানের আলো প্রবেশের সন্ধান দিয়ে থাকেন। শনি প্রতিকূল যদি হয়ে যায়, এই বৃশ্চিকের রাশির জাতকে শনি যদি প্রতিকূল হয়ে যায় তাহলে কিন্তু তার জন্য খুব কঠিন। বৃশ্চিকের সপ্তম রাশি বৃষ, যেটি হচ্ছে শুক্রের রাশি, এবং নবম রাশি চন্দ্রের কর্কট রাশি, এবং দশম রাশি হচ্ছে রবির। এখন এই যে দশম রাশি রবি মানে উদ্ভাবনী শক্তি। তো বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রটাও সেরকমই হয়, উদ্ভাবনী প্রতিভা, মানসিক শক্তি, সৃষ্টিধর্মী গঠনমূলক কাজ, এইগুলোর প্রতি তার অনুরাগ বেশি থাকে। অন্যান্য গ্রহ যদি অনুকূলে থাকে তাহলে বৃশ্চিকের জাতক জাতিকারা বিশেষ উন্নতি করতে পারে। এদের প্রেম ভালোবাসার কারক গ্রহ শুক্র, কারণ সপ্তমপতি শুক্র, অর্থাৎ
বৃশ্চিকের সপ্তম ঘর হচ্ছে বৃষ। এই কারণে তাদের প্রেম ভালোবাসার প্রতি বিশেষ অনুভূতি কাজ করে। জাতক কাজ পাগল, কর্তব্যে কখনো তারা গাফিলতি করে না এবং সেটা সহ্যও করে না। এদের ইচ্ছাশক্তি প্রবল, তবে এরা বেশি ভাবপ্রবণ হয়ে থাকে। সবসময় উত্তেজনার মধ্যে জীবন কাটাতে চায়। পান থেকে চুন খসলেই লোককে দু কথা শুনিয়ে দিতে এরা ব্যস্ত হয়ে পড়ে। এই জাতক কাউকে সহজে ক্ষমা করে না। একবার যদি কেউ তাকে অপমান করে তাহলে তা দীর্ঘদিন মনের ভিতরে পুষে রাখে। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা এরা দীর্ঘদিন ভিতরে লালন করে। এরা নিজেদের প্রচারে সদা সর্বদা ব্যস্ত থাকে। এরা লোকনিন্দার দিকে আবার তীক্ষ্ণ দৃষ্টিও রাখে। এদের স্বাধীনতার জ্ঞানটা প্রবল। এরা স্বাধীনতা প্রিয় হয়ে থাকে এবং এদের আত্মমর্যাদার যে জ্ঞান সেটাও প্রবল। এরা প্রভুত্ব প্রিয় হয়ে থাকে, উচ্চাকাঙ্ক্ষী হয় এবং আদি ভৌতিক ব্যাপারে তীব্রভাবে আগ্রহী হয়। এই জাতক তার জীবনকে তীব্রভাবে বিশ্লেষণ করে চলে। প্রথম জীবনে এরা দারিদ্র্যের মধ্যে কাটায়, তবে 24 বছর বয়স হতে এদের আর্থিক ভাগ্য উন্নতিই হতে থাকে। চাকরিতে আত্মীয় বা বন্ধু কেউ না কেউ তাদের উন্নতির পথ সুগম করে দেয়। এই উন্নতির পথ সুগম হওয়ার কারণে জাতক অর্থ সম্পত্তির ব্যাপারে বিশেষ সাফল্য লাভ করে থাকে। আয়কর, বিক্রয় কর, সামাজিক বিভাগের কাজ, শস্য জাতীয় দ্রব্যের ব্যবসা, এই সমস্ত থেকে এরা অর্থ উপার্জন করতে পারে প্রচুর। অন্যের প্রত্যক্ষ প্রভাব ছাড়া এরা বিশেষভাবে উন্নতি করতে পারে না, তাই অন্যের প্রত্যক্ষ প্রভাব এদের জীবনে দরকার হয়। শেষ জীবনে এরা বেশ সচ্ছলতার মধ্যেই কাটায়। অর্থ সঞ্চয়ের দিকে এরা সতর্ক দৃষ্টি রাখে। এই জাতক জাতিকারা জীবনকে বিশ্লেষণ করে চলে। অন্যের দোষ ত্রুটি সহজেই তাই এই জন্য ধরতে পারে এরা। যে কাজে এরা একবার নেমে পড়ে, ভুল হোক আর যাই হোক, সে কাজে এরা সাফল্য লাভ না করে পিছু হটতে চায় না। কর্মক্ষেত্রে এদের উপরে যে কর্মকর্তা থাকে বা এদের যে বস থাকে তাদের সাথে এদের মতের মিল হয় না, এই জন্য মতবিরোধ হতে থাকে। টাকা কড়ি লেনদেনের কাজ অর্থাৎ ব্যাংকের কাজ, ব্যাংকের চাকরি, ইলেকট্রনিক্স, চাষাবাদ বা চাষবাস, বিজ্ঞাপনের কোনো শাখায় কাজ, এইগুলোই এরা বিশেষ কৃতিত্ব দেখাতে পারে। তবে চাকরিতে এরা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিষ্ঠা পায়। এদের যদি চন্দ্র দুর্বল থাকে জন্ম সময়ে তাহলে এদের মধ্যে যৌনাকর্ষণ অত্যন্ত প্রবল হয়। এরা স্ত্রীকে অন্য কারোর সাথে মেলামেশা করতে দেয় না। এদের স্ত্রী সুন্দরী হয় এবং আবদার প্রিয় হয়। সাধারণত 25 থেকে 29 বছরের মধ্যে এদের বিবাহ সম্পন্ন হয়। এদের বিবাহিত জীবন প্রায় সুখেরই হয়। বিবাহিত জীবনে অশান্তি ঘটলে জাতকের জীবনযাত্রা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদের সন্তান স্থান শুভ। সন্তান সন্ততির মধ্যে কন্যা সন্তানই বেশি হয়। এদের বন্ধু ভাগ্য উত্তম। কোনো মহিলার কাছ থেকে অর্থ সম্পত্তি প্রাপ্তিরও যোগ এদের জীবনে থাকে, আর সেই বয়সটা হলো 39 থেকে 49 বছর বয়স। বন্ধুরা এদের ব্যাপারে বেশ স্নেহশীল ও উদার হয়, তবে বান্ধবী থেকে এদেরকে সাবধান থাকতে হয়। এরা সাধারণত কোনো সাহায্যপ্রাপ্তা
আত্মীয়ার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ জাতকের কাছ থেকে সাহায্য পেয়েছে এরকম কোনো আত্মীয়া, কোনো মহিলা, তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আবার কোনো বন্ধু যার শরীরের রং কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো বর্ণ, যেহেতু শনি তার বন্ধুস্থানের অধিপতি এবং মঙ্গলের সাথে শনি শত্রুতা আছে, এই কারণে কোনো বন্ধু যার গায়ের রং কালো এরকম কোনো বন্ধুর দ্বারা তার জীবনে অপূরণীয় ক্ষতি এর ঘটার সমূহ সম্ভাবনা থাকে। তো এই ব্যাপারে জাতককে বিশেষভাবে সাবধান থাকতে হয়। জাতকের স্বাস্থ্য ভালো গেলেও কোনো না কোনো দুরারোগ্য ব্যাধিতে প্রায়ই এরা কষ্ট পায়। এদের নাড়ি দৌর্বল্য, শ্লেষ্মাপীড়া, অর্শ, হার্নিয়া, ব্রঙ্কাইটিস, পাকস্থলীর বৈকল্য, এই সমস্ততে এরা কষ্ট পায়। এদের অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং চর্বিযুক্ত খাবার একেবারেই খাওয়া উচিত না। এই জাতকরা ব্যবহারিক জগতের সব কাজই কম বেশি করতে সমর্থ, সব কাজেই পটু। এরা অধ্যাপক, কারিগরি বিদ্যা, চিকিৎসাবিদ্যা, ধর্মযাজকের কাজ, এইগুলোতে এরা বিশেষ পাণ্ডিত্য দেখাতে পারে। 28 থেকে 48 বছর বয়সে জাতক বিশেষ কিছু করে দেখায়, এইটাই এদের জীবনের স্মরণীয় সময় হয়ে থাকে। তবে মানসিক চাঞ্চল্য যদি এরা বর্জন না করে তাহলে কোনো কাজেই এরা যোগ্যতা দেখাতে সমর্থ হয় না। এদের যে একাদশপতি বুধ, সেটা কিন্তু এই একাদশপতি কিন্তু এদের জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলে। সুতরাং এদের মানসিক চাঞ্চল্য অবশ্যই বর্জন করতে হয়। এদের আয়ু 72 থেকে 79 বছর পর্যন্ত হয়ে থাকে। এদের সৌভাগ্য রত্ন আছে শ্বেত প্রবল অর্থাৎ সাদা রঙের যে প্রবলটা, বৈদুর্যমণি ও মুক্তা। এদের শুভ বর্ণ হচ্ছে গৈরিক লাল, রূপালী ও আকাশী রং। এদের জীবনে স্মরণীয় বছর হচ্ছে 8, 14, 19, 24, 29, 34, 40, 47, 52, 57 ও 61 বছর। তো এই ছিল বৃশ্চিক রাশির বিষয়ে কিছু কথা। সামনের পর্বে আমরা অন্য কোনো রাশি নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।